আমরা কোনো শব্দের শেষে যখন দেখতে পারবো অন আছে অথবা আম আছে, তাহলে আমরা অন অথবা আম উঠিয়ে দিয়ে এগুলোর পরিবর্তে জাস্ট এ বর্ণটা বসিয়ে দেবো, তাহলে খুব সহজেই। আসসালামু আলাইকুম, বরাবরের মতো আজকেও চলে এলাম মাস্টার বইয়ের সলভ ক্লাস নিয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাস্টার বইয়ের 28 নাম্বার পেজ থেকে আজকের আলোচনা করব হচ্ছে নাম্বার মানে বচন। এখানে আমরা বেসিক আলোচনা করব না, এখানে আমরা শিখব একটু অ্যাডভান্স লেভেলে, কারণ আমরা এখানে যারা এসেছি নিশ্চয়ই আপনারা যারা এখানে ক্লাসটা করতে এসেছেন বচন সম্পর্কে আপনাদের মোটামুটি খুব ভালো একটা ধারণা আছে। আজকে আলোচনা করব আমরা এক বচন থেকে বহু বচন করার পদ্ধতি সমূহ, বহু বচন থেকে এক বচন করার পদ্ধতি সমূহ, এবং এমন কিছু শব্দ দেখব যেটা এক বচন এবং বহু বচন দুই ক্ষেত্রেই একই থাকে, মানে পরিবর্তন হয় না। এই মানে টেকনিক ওয়েতে আমরা কিছু বিষয় শিখব। তো মোট কথা হচ্ছে আমরা মাস্টার বইটা সলভ করব, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো এখানে দেখুন, আপনি সর্বদাই মনে রাখবেন, দেখুন একটা খুব সুন্দর একটা রুলস। দেখুন এখানে বলা হয়েছে সিঙ্গুলার নাম্বারের শেষে আম থাকলে মানে ইউএম আম থাকলে ফ্লোরাল করার সময় আমের পরিবর্তে এ বসবে, তাহলেই ফ্লোরাল হয়ে যাবে। ঠিক আছে, এই রুলসটা আপনি আরও সহজে মনে রাখতে পারেন। আপনাকে আমি মনে করিয়ে দিচ্ছি, দেখুন কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি ইউ এম এই সাফিক্সটা থাকে, তাহলে আপনি কি করবেন, এই ইউ এম এর পরিবর্তে মানে এই ইউ এম উঠিয়ে দিবেন, দিয়ে কি করবেন শুধু এ বর্ণটা বসিয়ে দিবেন, তাহলে সেটা ফ্লোরাল হয়ে যাবে। তাহলে আপনি মনে রাখতে পারেন কি আম সমান এ, অর্থাৎ কোনো নাউনের শেষে আম থাকলে আপনি কি করবেন, আম উঠিয়ে দিয়ে এ বসিয়ে দিবেন। তো দেখুন, তো এখানে অনেক প্রশ্ন দেয়া আছে। দেখুন এই যে এখানে বলা হয়েছে এডেন্ডাম, এই এডেন্ডাম দেখুন শব্দের শেষে আম আছে, এজন্য এডেন্ডামের ফ্লোরাল কি হবে, এডেন্ডা। এই যে আম উঠিয়ে দিয়ে আমরা এ বসিয়ে দিয়েছি। এখানে আরো অনেক শব্দ আছে, এই যে দেখুন এখানে ব্যাকটেরিয়াম, এই শব্দের শেষে দেখুন একটা আম সাফিক্সটা আছে। তো আমার কথা হচ্ছে আম সমান এ, মানে আম উঠিয়ে দিয়ে এ বসাবো। তাহলে আমাদের মোট কথা হচ্ছে আমরা কোনো শব্দের শেষে যদি এই আম সাফিক্সটা দেখতে পাই, তাহলে আম উঠিয়ে দিয়ে এই বর্ণটা বসিয়ে দিব, তাহলে সেটা ফ্লোরাল হয়ে যাবে। এই একটা রুলস, খুব গুরুত্বপূর্ণ একটা রুলস। প্রায় 50% কোয়েশ্চেন এই রুলসটা থেকে এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। তাহলে এখানে যতগুলো উদাহরণ দেওয়া আছে এই রুলসটা থেকেই দেওয়া আছে, তো আপনি এগুলো দেখে নেবেন। আচ্ছা, তারপর দেখুন এখানে কিছু কোয়েশ্চেন সলভ করি। দেখুন এখানে বলা হয়েছে কি, সিঙ্গুলারে বলা হয়েছে, দেখুন তো বলা হয়েছে 1 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে সিঙ্গুলার ফর্ম অফ ডেটা। ডেটা শব্দটা সিঙ্গুলার ফর্ম কি হবে, তার মানে দেখুন আমরা একটু আগে পড়ে আসছি শব্দের শেষে আম থাকলে আম উঠিয়ে দিয়ে এ বসিয়ে ফ্লোরাল করতে হয়, তার মানে কি ডেটা, তাহলে এ বসিয়ে ফ্লোরাল করা হয়েছে। যেহেতু বলা হয়েছে এটার সিঙ্গুলার কি হবে, তাহলে এটা ফ্লোরাল, এটা ফ্লোরাল, ডেটা শব্দটা কি ফ্লোরাল, তাহলে এটার সিঙ্গুলার কি হবে, এ এর পরিবর্তে আমরা আম বসিয়ে দিব। এ উঠিয়ে দিয়ে এখন আমরা উল্টাভাবে রুলসটা প্রয়োগ করব। দেখুন এ উঠিয়ে দিয়ে আমরা আমের পরিবর্তে, এই আমের পরিবর্তে এ বসিয়ে ফ্লোরাল করছি, এখন আমরা কি করব, ঠিক উল্টাটা করব, এই এ উঠিয়ে দিয়ে আম বসাবো, সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে দেখুন তো ডেটাম কোথায় আছে, এই যে অপশন এ হবে সঠিক উত্তর। তারপর হচ্ছে 2 নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফ্লোরাল নাম্বার অফ ওভাম। দেখুন তো শব্দের শেষে আম আছে, তাহলে কি হবে ওভা, ওভা কোথায় আছে, ওই যে ডিতে আছে। তারপর 3 নম্বরে দেখুন, 3 নম্বরে বলা হয়েছে দ্য ফ্লোরাল অফ মেমোরেন্ডাম। দেখুন তো শব্দের শেষে আম সাফিক্সটা আছে, তাহলে এটা কি হবে মেমোরেন্ডা, অপশন সিতে দেখুন। তারপর 4 নম্বর কোয়েশ্চেন দেখুন ফ্লোরাল নাম্বার অফ আলটিমেটাম। এই আলটিমেটাম দেখুন তো শব্দের শেষে আম আছে, আলটিমেটা, দেখুন অপশন বি হচ্ছে কারেক্ট। তারপর হচ্ছে 5 নম্বরে দেখুন সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া দেখুন, এই যে দেখুন আবার আমরা উল্টা প্রয়োগ করব, এই রুলসটার উল্টা প্রয়োগ করব, তাহলে এ উঠিয়ে দিয়ে আমরা আম বসাবো, তাহলে কি হবে ব্যাকটেরিয়াম। তারপর হচ্ছে 6 নম্বরে দেখুন দ্য ফ্লোরাল অফ রেফারেন্ডাম। এই যে আম আছে, তাহলে রেফারেন্ডা, অপশন বি। এভাবে খুব সহজেই কিন্তু আপনি শত শত কোয়েশ্চেন সলভ করতে পারেন। দেখুন এখানে 6টা কোয়েশ্চেন আমি সলভ করলাম, কি 6 সেকেন্ডও লাগে নাই। তো আমি তো বোঝাইতে গিয়ে সলভ করছি। আপনি যখন এই রুলসটা মনে রাখবেন, আপনার মগজে যখন এই রুলসটা গাঁথা থাকবে আম সমান এ, আম সমান এ, তখন আপনি কি করবেন, উল্টাপাল্টা করবেন। ফ্লোরাল দেয়া থাকলে সিঙ্গুলার প্রয়োগ করবেন, আর সিঙ্গুলার দেওয়া থাকে ফ্লোরাল প্রয়োগ করবেন। তাহলে খুব সহজেই আপনি আরো সহজে আর কম সময় নিয়ে আপনি এগুলো সলভ করতে পারবেন। আবার 7 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে দেখুন তো কোরিজেন্ডাম। তাহলে এই যে আম আছে,
ও সরি, এখানে বলা হয়েছে এই শব্দটা বাংলা পরিভাষা কি, বাংলা পরিভাষা অর্থ হচ্ছে শ্রুতিপত্র। আচ্ছা, তারপর হচ্ছে সিম্পোসিয়া। তাহলে এই যে আমরা রুলসটা উল্টা প্রয়োগ করব, এই যে আম, এই আমরা এই রুলসটার উল্টা প্রয়োগ করব। আম, আম সমান কি এ, তাহলে এটা উল্টা প্রয়োগ করুন তো। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে, সিম্পোসিয়া ইজ এ, ও সরি, বলতেছে সিম্পোসিয়া ইজি, আমি ভাবছি যে বলবে যে এটার সিঙ্গুলার ফর্ম কি, আমি প্রশ্নটা দেখিনি। তো আপনারা এই ভুলটা করবেন না কখনো কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে, খুব সহজ, খুব ক্রিটিক্যাল একটা বিষয়, আগে কোয়েশ্চেনটা খুব ভালোভাবে পড়বেন। তাহলে সিম্পোসিয়া, তাহলে কি হবে, এটা শব্দের শেষে এ থাকলে ওই যে আমের পরিবর্তে তো এ বসিয়ে ফ্লোরাল করেছে, তাহলে এটা হচ্ছে কি ফ্লোরাল নাম্বার, তাহলে অপশন বি সঠিক। তাহলে ইরেটা, এই ইরেটা ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ ইরেটা, কোথা থেকে হয়েছে, ইরেটাম, ইরেটাম থেকে, ওই যে আমের পরিবর্তে এ বসানো হয়েছে। তারপর সিঙ্গুলার ফর্ম অফ মিডিয়া, এই যে শব্দের শেষে এ আছে, তার মানে কি এর পরিবর্তে আমরা এর পরিবর্তে আম বসাবো, তাহলে এটা হবে কি মিডিয়াম। তারপর দেখুন 11 নম্বর এজেন্ডা, এজেন্ডা, তো এজেন্ডা ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ এজেন্ডাম, ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ড এজেন্ডাম হ্যাজ কাম ইন ইংলিশ। এই বলা হয়েছে মানে এজেন্ডা শব্দটা হচ্ছে একটা ফ্লোরাল ফর্ম, বলা হয়েছে এজেন্ডা শব্দটা এজেন্ডাম শব্দের ফ্লোরাল ফর্ম। এই শব্দটা ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ, এই শব্দটা কোন ভাষা থেকে এজেন্ডাম হ্যাজ কাম ইন ইংলিশ, বলা হয়েছে শব্দটা কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে। তাহলে এটা হচ্ছে একটা আইকিউ টেস্টের মতো, এটা গ্রামার রিলেটেড কোয়েশ্চেন না, তাহলে এটা আমরা মুখস্থ করে রাখবো। এজেন্ডাম শব্দটা এটা একটু ব্যতিক্রম স্টাইলের প্রশ্ন, তো এটা কোন ভাষা থেকে এসেছে, এজেন্ডাম শব্দটা ল্যাটিন ভাষা থেকে ইংরেজি ভাষায় স্থান পেয়েছে। তারপর দেখুন 12 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে কি, ডেটা ইজ দ্য ফ্লোরাল ফর্ম অফ হুইচ অন, মানে ডেটা শব্দটা কোন শব্দটার বহুবচন, তো আমরা জানি তো ডেটা শব্দটা ফ্লোরাল ফর্ম হচ্ছে ডেটাম শব্দের বহুবচন। তারপর হচ্ছে সিম্পোসিয়াম ইজ, তাহলে কি দ্য ফ্লোরাল ফর্ম অফ সিম্পোসিয়াম, তাহলে এই যে আম আছে, তাহলে সিম্পোসিয়া কোথায় আছে, অপশন বি। 14 নম্বর কোশ্চেনে দেখুন তো, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ এজেন্ডা, তাহলে কি হবে, এজেন্ডা এ আছে, তার মানে কি আমরা এর পরিবর্তে আম বসাবো, এজেন্ডাম। তারপর হচ্ছে 15 নম্বর, হোয়াট ইজ দ্য ফ্লোরাল অফ স্পেকট্রাম, শব্দের শেষে আম সাফিক্স আছে, তাহলে কি স্পেকট্রা। দেখুন এখানে আমরা 15টা কোয়েশ্চেন সলভ করলাম, এই 15টা কোয়েশ্চেন সলভ করতে 15টা সেকেন্ডও সময় লাগবে না। কথা হচ্ছে আপনি শুধু মনে রাখবেন কোনো শব্দের শেষে আম সাফিক্সটা থাকলে, অর্থাৎ এই ইউ এম সাফিক্সটা থাকলে এই ইউ এমটা উঠিয়ে দেবেন, এটা উঠিয়ে দিবেন, দিয়ে এ বর্ণটা বসিয়ে দেবেন, তাহলে সেটা ফ্লোরাল হয়ে যাবে। এই ছোট্ট একটা সূত্র যদি আপনি মনে রাখতে পারেন, শত শত কোশ্চেন আপনি খুব সহজেই সলভ করতে পারবেন, খুব ইজিতে। তো তারপর আরেকটা রুলস, এটাও খুব মজার, খুব গুরুত্বপূর্ণ একটা রুলস। দেখুন এই রুলসটা কি বলা হয়েছে, দেখুন 2 নম্বর রুলসে বলা হয়েছে, দেখুন সিঙ্গুলার নাম্বারের শেষে অন থাকলে ফ্লোরাল করতে হলে অনের পরিবর্তে এ বসে, সেম আগের রুলসটার মতোই। তাহলে এখানে আমরা মনে রাখতে পারি কিভাবে, সিঙ্গুলার নাম্বারের শেষে কি অন থাকলে, এই এখন আমরা পড়বো কি অন সমান এ। দেখুন এই সিঙ্গুলার নাম্বারের পরে অন থাকলে আমরা অন উঠিয়ে দেখি এ বসাবো, তাহলে সেটা ফ্লোরাল হয়ে যাবে। তাহলে 16 নম্বর কোয়েশ্চেনটা দেখুন তো, হোয়াট ইজ দ্য ফ্লোরাল অফ ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন, তাহলে অন আছে, আমরা অন উঠিয়ে দিয়ে এ বসাবো, তাহলে ক্রাইটেরিয়া কোথায় আছে, যে অপশন বি সঠিক। তারপর হচ্ছে দ্য ফ্লোরাল ফর্ম অফ ফেনোমেনন, এ ফেনোমেনন, দেখুন শব্দের শেষে অন সাফিক্স আছে, তো আমরা অন উঠিয়ে দিব, ফেনোমেনা, অন উঠিয়ে দিয়ে, আমরা অন উঠিয়ে দিয়ে কি করব, আমরা অন সাফিক্সটা উঠিয়ে দিয়ে এ বসাবো, আমরা অনের পরিবর্তে এ বসিয়ে দেবো, তাহলে এখানে ফেনোমেনা হবে। ফেনোমেনা কোথায় আছে, এই যে দেখুন অপশন বিতে ফেনোমেনা। তারপর হচ্ছে 18 নম্বর কোয়েশ্চেন, দ্য সিঙ্গুলার ফর্ম অফ ফেনোমেনা, আবার একই প্রশ্ন। তাহলে ফেনোমেনার সিঙ্গুলার কি হবে, এই যে এ আছে, এ উঠিয়ে দিয়ে আমরা কি বসাবো, অন বসাবো, ফেনোমেনন। এই যে দেখুন অপশন বি আবারও কারেক্ট। এখন কথা হচ্ছে আমরা এই ভিডিও থেকে আমরা কি শিখলাম, 2টা রুলস শিখলাম। কি রুলস, আমরা কোনো শব্দের শেষে যখন দেখতে পারবো অন আছে অথবা আম আছে, তাহলে আমরা অন অথবা আম উঠিয়ে দিয়ে এগুলোর পরিবর্তে জাস্ট এ বর্ণটা বসিয়ে দেবো, তাহলে খুব সহজেই এই শব্দগুলোকে সিঙ্গুলার থেকে ফ্লোরাল করতে পারবো, খুব ইজিতে আমরা করতে পারবো।